নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম। এখনই চাকরি যাচ্ছে না প্রায় 26,000। হাইকোর্টের নির্দেশের পর এবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। আর বিস্তারিত জানার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। সুপ্রিম কোর্টে 16 জুলাই পর্যন্ত যোগ্য অযোগ্য সবার চাকরি বহাল থাকবে। অযোগ্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ বহাল। এখনই চাকরি যাচ্ছে না 2016 এসএসসি প্রায় 26,000-এর। হাইকোর্টের নির্দেশে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম সুপ্রিম কোর্ট হিয়ারিং। জুলাই মাসে ফের শুনানি রয়েছে। কলকাতা হাইকোর্টের কোন কোন নির্দেশের উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ। এসএসসি যোগ্য অযোগ্য বিভাজন করতে পারলে পুরো প্যানেল বাতিল ন্যায্য নয়। পুরো প্যানেল বাতিল হলে আর অভিঘাত অস্বীকার করতে পারে না আদালত। সংক্ষিপ্ত রায়ে এমনই পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। এদিন সুপ্রিম কোর্টের তরফে যে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে রায় বা নির্দেশ দিয়েছিল কোন কোন অংশের উপর এই স্থগিতাদেশ বহাল থাকবে। সেখানে প্রথমত বলা হয়েছে যে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ, যেখানে বলা হয়েছিল 25,753 জন যারা চাকরি করেছেন এই মুহূর্ত পর্যন্ত তাদের চাকরি বাতিল করা হলো, সেই অংশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে, যেটা 16 জুলাই অবধি বহাল থাকবে। অর্থাৎ এখনই কাউকে চাকরি হারাতে হচ্ছে না বা কারোর চাকরি এখনই চলে যাচ্ছে না, এমনটাই মনে করা হচ্ছে। এর পাশাপাশি বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে বলেছিলেন যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে এবং প্যানেলের বাইরের থেকে এবং খালি ওএমআর সিট জমা দিয়ে যারা চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেককে 12% সুদ সমেত 1 মাসের মধ্যে বেতন ফেরত দিতে হবে। এই অংশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়েছে। অপরদিকে অতিরিক্ত শূন্যপদ কেন সরকার তৈরি করেছিল সেটা সিবিআইকে খতিয়ে দেখবার জন্য বিচারপতি দেবাংশু বসাকে নির্দেশ দিয়েছেন। সেই অন্তর্বর্তী স্থগিতাদেশ মেয়াদও বাড়ানো হয়েছে।